এই 15 বছরে যে উন্নয়ন করছে বাংলাদেশের চেহারাই পাল্টে গেছে। আমাদের দেশের স্বাধীনতার পরে থেকে সৌদি, কুয়েত, দুবাই সব জায়গায় যায়, ওইখান থেকে আইসা ওই দেশের সুনাম করে। এই অবস্থা তার থেকে বরঞ্চ বেশি করছে। এখন চূড়ার দল আছে জাতীয়তাবাদী কি দল? বিএনপি। আচ্ছা, যাই হোক, এরা চিন্তা করতেছে শেখ হাসিনা যেভাবে এলাকার উন্নয়ন করতেছে, খোলা না খাস, একবার যদি আমরা ক্ষমতা আসতে পারি আমরা কি করে খাবো? কারণ সরকারের কিন্তু দোষ আছে। আমার চোখের দেখা, আমার দেখা শোনা, টিভির মধ্যে একটা অনুষ্ঠান হইতো, উনি হইল মারা গেছে, ওনার নাম কি, এই নামটা ভুলে গেলাম, যদি কিছু মনে না করেন, ফজলে লোহানি। উনি একটা অনুষ্ঠান দেখাইছিল জিয়া পরিবারের সম্বন্ধে, এবং সেইখানে দেখাইছিল যে ওই শুকনা রুটি খায় আর বাসি ভাত ডাল দিয়া দুপুরবেলা খায়, রাত্রে খায়, বিকাল খায়। এখন তার কি অবস্থা? সে এখন এশিয়ার মধ্যে বৃহত্তম ধনী। তো কাজেই আরও ধনী হওয়ার জন্য যে যা শেখ হাসিনা করতেছে, খোদা না খাস যদি আমরা না যাইতে পারি, তা আমাদের তো আরও ধন সম্পত্তি অর্জন করতে হবে। এইগুলো তার দুঃখ, তার কষ্ট। এই যে আপনার এলিভেটেড ট্রেন, এই যে রাস্তাঘাটে যে জ্বালাও পোড়া করতেছে, এগুলি নষ্ট করতেছে কী জন্য করে? এদের সহ্য না। এদের সামনে আগে বিদেশের দিকে তাকায় থাকলাম, কবে সাহায্য আইব, গরিব মিসকিনদের কিছু দিব, আমরা খাবো, সেই সুযোগ তার এখন নাই। তো কাজে তবে বিএনপি এবং জামাত একই সূত্রে গাথা, এরা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, এখনও আছে। তাই এদেরকে রাস্তা ছাইরা দেওয়া হবে না। আরেকটা কথা, এই যে শনিবার দিন যে নারায়ণগঞ্জ এমপি সাহেবের এখানে আমি গেছিলাম, আবুল ভাইও গেছিল। আমরা যখন আসি রাত তখন 8টা সাড়ে 8টা, রিক্সা দিয়ে আসি, গাড়ি তো না, অটো দিয়া দেখি এই যে আমাদের পার্কের সামনে সেটটা জ্বলতেছে, এরপরে দেখি 15 থেকে 20 জায়গায় আগুনই জ্বলতেছে। তা আমরা চিন্তা করলাম হয়তো কিছু থাকবে, আমরা করলাম কি অটো ছাইরা হাঁটতে আসতেছি। তাহলে দুঃখের বিষয়, একটা একটা মানুষ আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের রাস্তায় ছিল না। এরা কিন্তু লোক সংখ্যা কম, সেটা ও রাস্তার আমরা কিছু, আমরা যদি অন্তত 1-150 মানুষ হুড় করে দৌড় দিতাম, আমরা কিন্তু পলাই যেত গা। একটা মানুষও নাই। আমরা আবার তো সত্য কথা কাঁপতে কাঁপতেছি যে আমাদের নাকি ধরে। তো কাজেই এখন এই যে আমার সব করতে বলতেছে, আর কিছু বলার নেই আমার। তো এখন আপনারা সাবধান হয়ে যান। দেশটা স্বাধীন করছি আমরা, এই দেশ রক্ষা করবো আল্লাহর রহমতে। আমরা রাজাকার আলবদর এরা জীবনে স্বাধীনতার বিপক্ষে থাকবে, এদেরকে প্রতিহত করে আমাদের জীবন যাপন করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।